মেয়েটির জন্ম এক্ষুনি হয়েছে, তার চারপাশে অনেক আত্মা দাঁড়িয়েছিল। এটা থেকে বোঝা যাচ্ছিল যে তার জীবন সাধারণ হবে না। পলক ফেলতেই 9 বছর কেটে যায়। মেয়েটি এখন খুব সুন্দর হয়ে উঠেছে। সে সবসময় অদ্ভুত জিনিস দেখতে পারে। তার মা চিন্তিত থাকলেও কখনো কিছু বলে না। আন্নার নবম জন্মদিনে সে আনন্দের সঙ্গে কেকের মোমবাতি জ্বালাচ্ছিল। তখন সে দেখল মোমবাতির ধোঁয়া তার মায়ের শরীরের মধ্য দিয়ে যাচ্ছে। তখনই সে বুঝল যে মা তার সামনে দাঁড়িয়ে আছে তিনি মানুষ নয়, একটা আত্মা। সত্যি কয়েক মিনিট আগে তার মায়ের একটি কার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সে নিজের বুদ্ধিমান কন্যাকে ছেড়ে যেতে পারছিল না, তাই তার আত্মা শরীর থেকে বেরিয়ে আন্নার কাছে এসেছে। আন্না নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু চোখের জল অবশ্যম্ভাবী হয়ে ঝরতে থাকলো। মাও চোখের অশ্রু নিয়ে মেয়েকে ভালোবাসার সঙ্গে বোঝালেন, ভবিষ্যতে নিজের যত্ন নিও। আন্নাও বলল, মা তুমি ভালো জায়গায় যেও। মা মাথা নাড়লেন, হাসলেন এবং তার চোখের সামনে অদৃশ্য হয়ে গেলেন। ঠিক সেই সময় হাসপাতাল থেকে ফোন আসে। আন্না স্কার্ফ পরলো এবং হাসপাতালের জন্য প্রস্তুতি নিল। কিন্তু তখন দরজায় পরলোকের দূত যমরাজ আসে। আন্না তাকে তৎক্ষণাৎ চিনে ফেলে এবং লুকানোর চেষ্টা করে, কিন্তু যমরাজ তাকে সঙ্গে নিতে চাইছিল। বাস্তবে আন্না এই জগতে থাকা উচিত ছিল না। তার মা যখন গর্ভবতী ছিলেন তখন একটি বড় দুর্ঘটনা ঘটে। যমরাজ তার মায়ের আত্মা নিতে এসেছিলেন, কিন্তু তার গার্ডিয়ান হস্তক্ষেপ করেন। ফলে ভাগ্য বদলে যায় এবং যমরাজ 9 বছর ধরে আন্নাকে খুঁজছিল। এবার যমরাজ আন্নাকে পেয়ে গেছে। সে সহজে তাকে যেতে দিচ্ছে না। তখন একটি বুড়ো আম্মা সময় মতো এসে যমরাজকে বলল, মেয়েটিকে ছেড়ে দাও। মার যাওয়ার পর তার আত্মা সেই বুড়ো আম্মা কাছে গিয়েছিল এবং বলেছিল যে তার জীবন রেখা শেষ হয়ে গেছে। সে আম্মাকে অনুরোধ করেছিল আন্নার খেয়াল রাখতে। তারপর তার আত্মা চিরতরে চলে যায়। আম্মা আন্নাকে নিজের কাছে লুকিয়ে রাখলো। তাদের সুরক্ষায় যমরাজ তাকে নিতে পারল না। তবে যাবার সময় যমরাজ বলল, আমি তাকে নেওয়ার জন্য আবার আসব। বুড়ো আম্মা আন্নাকে বলল 3 দিনের মধ্যে এখান থেকে অন্য কোথাও চলে যেতে। সে আন্নার চোখের জল মুছলো এবং আন্নাকে আশীর্বাদ হিসেবে একটি পাতাকপি ক্যাবেজ দিল। সময় কেটে গেল। আন্না ধীরে ধীরে বড় হয়ে উঠল। বছরের পর বছর সে তার মাসির বাড়িতে দুঃখজনক জীবন কাটালো। মাসির পরিবার লোভী এবং অলস ছিল। তারা আন্নার বাড়ির ভাড়াও নষ্ট করেছিল এবং আন্নার বড় বীমা রাশির ওপর নজর দিয়ে বসেছিল। তারা আন্নার সাথে গৃহকর্মীর মতো ব্যবহার করত। একদিন যখন সে বাইরে যাওয়ার চেষ্টা করলো, তার মাসি তার উপর একটি গ্যান্দা ছুড়ল এবং ছাতা নিতে বাধা দিল। আন্না বাধ্য হয়ে বর্ষায় স্কুলে গেল। স্কুলে তার অবস্থা ভালো ছিল না। মানুষের মাঝে গুজব ছড়িয়ে গেছে যে সে আত্মা দেখতে পারে, তাই সহপাঠীরা তাকে আলাদা রাখত এবং সে স্কুলে ভয়ঙ্কর মেয়ে হয়ে গেল। একদিন স্কুল থেকে ফেরার পথে একটি আত্মা তার কাছে এলো, কিন্তু পরের মুহূর্তেই সেই আত্মা আরো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। আন্না ভাবলো এখানে কি আত্মার থেকে ভয়ঙ্কর কিছু আছে। সত্যি সামনে আসা মানুষটি ছিল তার গার্ডিয়ান। যখন তারা একে অপরের পাশ দিয়ে গেল, তাদের চোখে একটি অদ্ভুত দীপ্তি দেখা গেল। সেই মুহূর্তে গার্ডিয়ান ভবিষ্যতের এক ঝলক দেখল, কিন্তু দৃশ্যটি অনেকটা ঝাপসা ছিল, তাই সে বেশি মনোযোগ দিল না যে তার পাশ দিয়ে এখন গেল সে তার 1000 বছর ধরে খোঁজা স্ত্রী।